কেনাকাটা থেকে শুরু করে আর্থিক লেনদেন, ইমেল থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুই জড়িয়ে আছে জীবন ও জীবিকার সঙ্গে। বর্তমানে প্রযুক্তির ব্যবহার যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন ১৩২ জনের ওপর জরিপ চালিয়েছে। এই জরিপের পরিপ্রেক্ষিতে শনিবার বাংলাদেশে সাইবার অপরাধ প্রবণতা ২০২৪ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনটি বলছে, গত এক বছরে তরুণরাই সবচেয়ে বেশি সাইবার ক্রাইমের শিকার। এর মধ্যে ৭৮.৭৮%ই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আক্রান্তদের প্রায় ৫৯% হচ্ছেন নারী। অপরাধের ধরনের মধ্যে ২১.৬৫% সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন অ্যাকাউন্ট বেদখল বা হ্যাকিংয়ের শিকার হয়ে শীর্ষে রয়েছেন। ২০২৩ সালে দেশের সাইবার জগতে পর্নোগ্রাফি অপরাধ প্রবণতা বৃদ্ধির প্রবণতা আমরা দেখেছি। সাইবার অপরাধের মধ্যে সবথেকে বেশি সাইবার বুলিং, ৪৬.৯১% মানুষ সাইবার বুলিংয়ের শিকার হয়। আর সোশ্যাল মিডিয়া হ্যাকিংয়ের শিকার হয় ২১.৬৫% মানুষ। ১৪.৯৪% মানুষই ই কমার্স লেনদেনে প্রতারণার শিকার হয়। পুলিশের সাইবার অপরাধ তদন্ত বিভাগের তথ্য মতে ২০২৩ সালের সাইবার ক্রাইমের অভিযোগ আসে ২৮,২১২টি। এর মধ্যে সমাধান হয় ২১,৮৮৯টি। তবে ব্যাপক অভিযোগ পড়লেও মামলা হওয়ার হার মাত্র ৩.৭৩%। পুলিশ বলছে, সাধারণ মানুষ সাইবার সুরক্ষা আইন সম্পর্কে এখনও পুরোপুরি জানে না। সচেতনতাই পারে সাইবার অপরাধ কমাতে। সাইবার ওয়ার্ল্ডের সব কম্পোনেন্টগুলোই খুব ফ্র্যাজাইল, খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ইটস লাইক আইস। ভয়, সামাজিক ভয়, এগুলো থেকে যখন আমি একটি রিপোর্ট একটু দেরিতে আমি সাবমিট করব, ততক্ষণে কিন্তু এটার গ্র্যাভিটি বা এই এভিডেন্স রাখার মতো অবস্থাটা আর থাকে না। সাইবার ক্রাইমগুলি কিন্তু হয় ব্যক্তিগত পর্যায়ে 70%। আমাদের নিজস্ব ভুল, আমরা বিভিন্ন সময় লোভের মধ্যে পড়ে যাই। অ্যাওয়ারনেস যত বাড়বে, ক্রাইমটা তত কমে যাবে। সাইবার ক্রাইমের শিকার তরুণদের ৪২%-এর পরিবার তাদের সাথে নমনীয় না হওয়ায় সাইবার অপরাধের শিকার ব্যক্তিরা মানসিকভাবে চাপে থাকেন, এমন তথ্য উঠে আসে প্রতিবেদনে। 80-90% ক্ষেত্রে আমরা কিন্তু হচ্ছে প্রযুক্তির ব্যবহারকারী। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।